নরসিংদীর বাজারগুলোতে উত্তাপ ছড়াচ্ছে সবজি ও মুরগির মাংসের দাম। আমদানি থাকার পরও বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি। বিস্তারিত জানাতে ভেলানগর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আপনি জানেন যে আমদানি হচ্ছে, তারপরেও কেন এই বাজার দরটা বেশি বা কি পরিস্থিতি আছে সেটা সব কিছু আপনার মাধ্যমে জানতে চাই। আপনাকে আমি রয়েছি নরসিংদীর বেলানগর বাজারে। আর এখানে বাজার গড়ে ক্রেতাদের সাথে আমরা কথা বলে একটু জানতে পেরেছি যে এখানে মুরগির মাংস এবং সবজির দামে উত্তাপ ছড়াচ্ছে। এই সবজির সপ্তাহের ব্যবধানে প্রতিটা সবজিতেই 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আর এই সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা গেছে। বেলানগর কাঁচা বাজার ঘুরে আমরা সবজির যে দাম দেখেছি সেখান থেকে যদি কিছু সবজির দাম জানিয়ে দেই, এখানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা করে, শসা বিক্রি হচ্ছে 160 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা এবং প্রতি কেজি প্রকার ভেদে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা, 80 টাকা করে। এভাবে প্রতিটা সবজি 60 টাকার নিচে না থাকার কারণে এখানকার যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে সবজি কিনতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। সবজির বাজারে পাশাপাশি উত্তাপ ছড়াচ্ছে এখানে মুরগির মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে 20 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা এবং সোনালী কক বিক্রি হচ্ছে 320 টাকা এবং দেশি মুরগি যারা কিনতে চাচ্ছেন তাদেরকে 650 থেকে 700 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে সবজির পাশাপাশি এখানে মুরগির মাংসের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ ক্রেতারা বিপাকে পড়ছেন। তারা বলছেন যে মূলত বাজার মনিটরিং না থাকার কারণে এখানে প্রতিটা সবজি এবং মুরগির মাংসের দাম বেড়েছে। কিন্তু বিক্রেতারা বলছেন উল্টো কথা। তারা বলছেন যে এখানে যে পাইকারি আড়ত রয়েছে সেই পাইকারি আড়তগুলোতে দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরকে কিছুটা বেশি দামে এখানে বাজারে বিক্রি করতে হচ্ছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে বাজার দরের সবশেষ খবর।